একজন মানুষ, একটি ভাষণ আর 900 মানুষের মৃত্যু। কিভাবে সম্ভব হলো এটা? আজ আমরা জানব জিম জোনসের শেষ সিদ্ধান্তের অন্ধকার সত্য। আপনারা কি কখনো ভেবেছেন একজন মানুষ কতটা শক্তিশালী হলে শত শত মানুষ তাকে নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করতে পারে? আর সেই মানুষটাই যদি একদিন বলে মৃত্যুই মুক্তি। আজ আমরা কথা বলবো জিম জোনসের মানসিক ভাঙনের শেষ অধ্যায় নিয়ে। কেন তিনি এমনটা করেছিলেন? এটা কি কেবল পাগলামি নাকি হিসেবি সিদ্ধান্ত? জিম জোনস প্রথমে ছিলেন এক সামাজিক ন্যায় বিচারের কণ্ঠস্বর। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেন, দরিদ্রদের পাশে দাঁড়াতেন। এই আদর্শের উপর দাঁড়িয়েই তিনি গড়ে তুলেছিলেন পিপলস টেম্পল। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে প্রচার করতে শুরু করেন। অনুসারীদের পরিবার থেকে আলাদা করে দেন, ব্যক্তিগত সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করেন এবং সবচেয়ে বড় কথা, প্রশ্ন করা নিষিদ্ধ হয়ে যায়। ক্ষমতা যখন প্রশ্নহীন হয় তখন সেটাই বিপজ্জনক হয়ে ওঠে। দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার জঙ্গলের মধ্যে গড়ে ওঠে এক নতুন বসতি, জোনসটাউন। জোনস এটাকে বলতেন স্বর্গরাজ্য, একটি ইউটোপিয়া, যেখানে থাকবে না বর্ণ বৈষম্য, থাকবে না পুঁজিবাদী শোষণ। কিন্তু বাস্তবে অতিরিক্ত শ্রম, খাবারের অভাব, নিয়মিত হোয়াইট নাইট মহড়া, যেখানে সবাইকে বলা হতো প্রয়োজনে একসাথে আত্মহত্যা করতে হবে। মৃত্যু এখানে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। জোনস ক্রমশ বিশ্বাস করতে শুরু করেন আমেরিকান সরকার, মিডিয়া, এমনকি নিজের দলের লোকও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 1978 সালে মার্কিন কংগ্রেসম্যান লিও রায়ন তদন্তে জোনসটাউনে আসেন। কিছু সদস্য তার সাথে ফিরে যেতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিমানবন্দরে গুলি চলে, লিও রায়ন নিহত হন। এই মুহূর্তটাই ছিল শেষ বাঁক। জোনস বুঝে যান এবার আর ফেরার পথ নেই। জোনস তার অনুসারীদের সামনে ভাষণ দেন। তিনি বলেন, শত্রুর হাতে অপমানিত হওয়ার চেয়ে সম্মানের সাথে মৃত্যুই শ্রেয়। তিনি একে নাম দেন রিভলিউশনারি সুইসাইড। বাস্তবে কি হয়েছিল? একটি পানীয় তৈরি করা হয় বিষ মিশিয়ে। শিশুদের আগে দেওয়া হয়, তারপর প্রাপ্তবয়স্কদের। কেউ কেউ স্বেচ্ছায় পান করেছিলেন বিশ্বাসের বশে, অনেকে ভয়, অনেকে জোরপূর্বক। শেষে প্রায় 900 জন মানুষ প্রাণ হারান। জোনস নিজে বন্দুকের গুলিতে মারা যান। এটা কি কেবল উন্মাদনা? না, এটা ছিল ক্ষমতা হারানোর ভয়, নিজের ঈশ্বরত্ব ভেঙে পড়ার আতঙ্ক এবং এক বিকৃত বিশ্বাস, যেখানে মৃত্যু হয়ে ওঠে নিয়ন্ত্রণের শেষ হাতিয়ার। তিনি শেষ পর্যন্ত নিজের তৈরি পৃথিবী ধ্বংস করে দেন, কারণ সেই পৃথিবীতে তিনি ছাড়া আর কারো অস্তিত্ব ছিল না। এই গল্প শুধু একটি গণমৃত্যুর ইতিহাস নয়, এটা আমাদের শেখায় অন্ধবিশ্বাস মানে কখনো মুক্তি নয়, প্রশ্নহীন আনুগত্য মানে কখনো ভালোবাসা নয়, আর যে নেতা প্রশ্নকে ভয় পায় সে কখনো মুক্তিদাতা হতে পারে না। আমি মহাশ্বেতা চ্যাটার্জি। আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে আমরা দেখব এই ঘটনার পর বিশ্ব কিভাবে বদলে গেল। স্টে কিউরিয়াস, স্টে অ্যাওয়্যার।